আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। অনেকেই অনার্স তৃতীয় বর্ষে বোর্ড চ্যালেঞ্জ করেছেন, কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট হয়েছে কিনা অনেকেই বুঝতে পারছেন না। আপনাদের আবেদনটি কমপ্লিট হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে পাবেন সার্ভিসেস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন রিভ্যালুয়েশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক পেমেন্ট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে ফাইন বাটনে ক্লিক দিবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা এটিতে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি পেন্ডিং আছে, মানে আমাদের আবেদনটি কমপ্লিট হয়নি। যখন আমাদের এটি কমপ্লিট হবে এখানে পেড লেখাবে। তো চলুন আমরা আরেকটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো আমরা যদি এখান থেকে ফাইন্ডে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যদি আমরা এখান থেকে এটি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটি পেড দেখাচ্ছে, নাম দেখাবে, আপনারা কখন পেমেন্ট করছেন তা দেখাবে, ব্যাংক ট্রানজাকশন আইডি দেখাবে এবং পেমেন্টের অ্যামাউন্টটা দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে চেক করবেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।